আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনি কি জানেন যে আপনার কবুতরের খাবারের মধ্যেই লুকায় আছে আপনার কবুতরের রেজাল্ট? এটা কি আপনারা জানেন? যদি না জানেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আপনারা যারা কবুতর লালন পালন করছেন, বিশেষ করে যারা রেসার কবুতর লালন পালন করেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। অনেকে কবুতর লালন পালন করতে গিয়ে অনেকে আপনারা একটু সমস্যার মধ্যে ঝামেলার মধ্যে পড়ছেন। সেটা হচ্ছে কবুতর ঠিকমতো ফ্লাই করতে চায় না, উঠতে চায় না। অনেকে বলেন যে ভাই শীতের সিজন, এই সময়টাতেও কবুতর ফ্লাই করে না, গরমের মধ্যে তো ফ্লাই করেই না, আর শীতের মধ্যে ফ্লাই করতে চায় না। এক্ষেত্রে কোন ধরনের খাবার দেবো, কোন ধরনের সাপ্লিমেন্ট, কোন ধরনের ট্রিটমেন্ট, কোন ধরনের আমরা আমাদের কবুতরের যত্ন করতে পারি, পরিচর্যা করতে পারি, এ সম্পর্কে একটু আলোচনা করুন ভিউয়ার্স। আপনার লফটে যে কবুতর রয়েছে, এই কবুতর দিয়েই আপনি কিন্তু আধা ঘন্টা 45 মিনিট ফ্লাই করাতে পারবেন। এখন এই কবুতরের খাবারটা কি? এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ একটা বিষয়। আপনি যদি একটু উপাদান এদিক ওদিক করেন, সেক্ষেত্রে কিন্তু কবুতরের ফ্লাইং টাইম এখান থেকে এখানে নেমে যাবে। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। তিনটা খাবারের যে তিনটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার রয়েছে ফ্যাক্ট, আরেকটা রয়েছে হচ্ছে আপনার শর্করা, আরেকটা রয়েছে হচ্ছে আপনার প্রোটিন। এই তিনটা খাবারের যে একটা আপনার কম্বিনেশন, এই কম্বিনেশনটা খুব সুন্দরভাবে আপনাদের করতে হবে। এটা করে যদি আপনি আপনার কবুতরকে দিতে পারেন, তাহলেই আপনার কবুতর গরমের মধ্যে, শীতের মধ্যে সবসময় ভালো একটা পারফরমেন্স আপনাকে উপহার দিবে। কিন্তু এই খাবারের রেশিওটা আমরা না জানার কারণে মূলত আমাদের কবুতরগুলো ঠিকমতো ফ্লাই করতে চায় না। ভালো লাইনের কবুতর আপনি কালেক্ট করছেন, ভালো ফেন্সিয়ারের কাছ থেকে নিয়েছেন, কবুতর উড়াইতে গেলেই কবুতর উড়ে না। সো ভালো মানের খাবার আপনাদের দিতে হবে। অনেকে কবুতরের পেটে কৃমি নিয়ে ভালো মানের খাবার দেন। কবুতরের পেটে কৃমি আছে, আপনি ভালো মানের খাবার দিচ্ছেন, কবুতর ফ্লাই করবে না। অর্থাৎ আপনি যে খাবারটা আপনার কবুতরকে দেওয়ার চেষ্টা করছেন, কবুতরের শরীরে প্রত্যেকটা উপাদান দেওয়ার চেষ্টা করছেন, এই প্রত্যেকটা উপাদান আপনার কবুতরের শরীরের যে পরজীবী, যে কৃমি রয়েছে, কৃমিতে খেয়ে ফেলছে। সেক্ষেত্রে কবুতর ফ্লাই করবে না, উঠবে না। কবুতরের গায়ে প্রচুর পরিমাণে মাছি আছে, ভালো মানের খাবার দেওয়ার পরেও কবুতর উঠবে না। অনেক বিষয় আছে কবুতর না উড়ার পিছনে। কবুতর আপনার থেকে ভয় পায়, আপনার সঙ্গে ভালো সম্পর্ক নেই কবুতরের, সেক্ষেত্রেও কবুতর ঠিকমতো ফ্লাই করবে না। কবুতর আপনার লফট বা আপনার কবুতরের যে ব্যবস্থাপনা, কবুতর লালন পালনের বিষয়টা আপনি সঠিকভাবে করতে পারছেন না, এর কারণে কবুতর ঠিকমতো ফ্লাই করবে না। সর্বোপরি যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার চারিপাশের যে অবস্থা, চারিপাশের যে গাছপালাগুলো, সাইডের বিল্ডিংগুলো, এইগুলোও কিন্তু একটা বড় একটা বাধা কবুতর না ওড়ার পিছনে। সো সব মিলাই আমাদের কবুতর লালন পালন করতে হবে। যত বাধাই আসুক, যত বিপদই আসুক, বা যত ঝামেলাই হোক না কেন, কবুতর আমাদের লালন পালন করতে হবে। এর ভিতর থেকেও আমাদের চেষ্টা করতে হবে। আপনি আমার কাছ থেকে কিছু নিলেন, আর এক ভাইয়ের কাছ থেকে কিছু নেবেন, আপনি আপনার মতো করে নিয়ে এই তিনটা একসঙ্গে মিক্স করে আপনি কবুতর লালন পালন করবেন, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আপনি সম্পূর্ণ আমারটা আপনি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হবেন না। আপনি যদি আমারটা সম্পূর্ণ আপনার লফটে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না। আবার অন্য ভাইয়েরটা করলেও আপনি সাকসেস হইতে পারবেন না, কারণ এক একজনের কবুতর পালার ধরন এক এক রকম, এক একজনের কবুতরের সিচুয়েশন, কবুতরের লালন পালনের জায়গা, কবুতরের লালন পালনের যে বিষয়, এই প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন। সো আপনি আমার থেকে কিছু নিলেন, বেসিক যে বিষয়টা এটা নিলেন, আর আপনি আপনার থেকে কিছু নিয়ে আপনাকে সামনে আগাইতে হবে, আপনাকে অ্যাডভান্স হইতে হবে। তা না হলে এই সেক্টর আপনি টিকতে পারবেন না, কবুতর ফ্লাই করবে না ঠিক মতো। হ্যাঁ, শীতের মধ্যে কিছু সাপ্লিমেন্ট আছে, কিছু খাবার আছে, গরমের মধ্যে কিছু খাবার আছে। গরমের খাবার গরমের যে খাবারটা সেটা দেবেন আপনি গরমের মধ্যে, শীতের যে খাবারটা সেই শীতের খাবারটা দেবেন শীতের মধ্যে। শীতের সময় যে খাবারটা প্রয়োজন সেটা আপনি শীতের মধ্যে দিবেন, গরমের মধ্যে যে খাবারটা প্রয়োজন সেটা আপনি গরমের মধ্যে দিবেন। উল্টো কাজ করলে বিপদ, এটাতে কবুতরের সমস্যা হবে, বিভিন্ন প্রবলেম দেখা দিবে। সো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। রেসিং পিজন লালন পালন যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই ভালো একজন ফেন্সিয়ার, ভালো একজন এই সেক্টরে পুরাতন যিনি আছেন, তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন, তার কাছ থেকে জানার চেষ্টা করবেন। আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। আশা করা যায় যে আমাদের কাছ থেকে নিয়ে, বড় ভাইদের কাছ থেকে কিছু নিয়ে আপনি আপনার মতো করে দিয়ে লালন পালন করলে এই সেক্টরে ইনশাআল্লাহ ভালো একটা অবস্থান আপনি তৈরি করতে পারবেন। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।